কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের কাছে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। মামা ভাত। তো মামা ভাতটা দিচ্ছে আমার ছেলে আর আমার ননদের ছোট মেয়ে, মানে ছোট ননদের ছোট মেয়ে। তো ননদ তার মানে হিসাবে আমার নাতনি হয়। তো নাতনির আজকে এই মামা ভাত। অন্নপ্রাশন তো হয়ে গেছে, তো মামা ভাত কে দেবে? আমার ছেলে দিচ্ছে। ও তো খুব নার্ভাস। এবার তার আগে 3 দিন আগে থেকে ট্রায়াল নিয়েছে, মা কি কি করতে হয় বলো আমায়, কিভাবে বেবিটাকে ধরবো, কি করে ওকে ধরবো, যদি কিছু পড়ে টরে যায়। ও খুব ভয় পাচ্ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। সব কিছু অল্প অল্প করে ফুটে ফুটে নিচ্ছে। ওকে শিখিয়ে দিয়েছি আমি সব কিছু থেকে অল্প অল্প করে নিয়ে বেশ একটু নরম নরম করে মেখে অল্প একটু মুখে দেবে। তো সেইভাবেই ও করছে। এই প্রথম জীবনে মামা হয়েছে, তো মামার দায়িত্ব অনেক। তো বললাম, বাবা মামা হয়েছো, মামা ভাত দিয়েছো, সবসময় ওদের সাথে থাকবে। তো দেখো, পুচকিও আর থাকতে চাইছে না কোলে, আর আমার ছেলে তো টিপে টিপে মেখেই যাচ্ছে, মাখার আর শেষ হচ্ছে না। তারপর অবশেষে মুখে দিয়েছে। তো ছোট্ট একটা অনুষ্ঠান হয়েছে, আর ব্লগটাও আমি ছোটই করেছি, কারণ সব আত্মীয় স্বজনের সাথে থাকতে হবে, তাদের দেখাশোনা করতে হবে, অনেক দায়িত্ব ছিল। তো দায়িত্বর থেকে বড় কথা বেশি আনন্দের জন্য মানে সময়টা যাচ্ছিল, কতক্ষণে আনন্দ করব। দেখো অবশেষে একটু মুখে দিয়েছে, আর যেহেতু দুধের মুখ একটুখানি দিয়েছে, মানে চেটে চেটে একটু খাচ্ছে। তো খুব মজা লাগে, এই স্মৃতিগুলো অনেক আগে ফেলে এসেছি। তো এগুলো দেখতে এখন ভালো লাগে যে সেদিন ছোট ছিল, আজ আমার ছেলে মামা ভাত দিচ্ছে, ভাবলেই অবাক লাগে। তো সবাই তোমরা ওই আমার নাতনিকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, খুব ভালো মানুষ হয়। তো ছোট্টের মধ্যে অনুষ্ঠানটা আমার দিদিভাই ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছিল। সকালে দারুণ খাওয়া দাওয়া করেছি। সারাদিন আমাদের বাড়িতে মানে ননদরা সবাই, আত্মীয় স্বজন, যেহেতু ননদের বাড়ি আমার কাছেই, সেজন্য খুব একটা অসুবিধা হয় না। ননদের বাড়িতে কেউ থাকে, আমাদের বাড়িতে কেউ থাকে, এই মিলেমিশে দারুণ লাগে। মানে সত্যি কথা বলতে, মানে হুট করে আসে, হুট করে অনুষ্ঠানটা চলে গেল, হুট করে আসলে হুট করে চলে গেল। এবার মানে আমাদের শ্বশুরবাড়িতে এমনই একটা জায়গা, মানে ফ্যামিলি, যেখানে মানে কোনো ইয়ে নেই যে এই বাড়িতে এসছো এর বাড়িতেই কিছু করতে হবে বা ওরকম কিছু। তো সবাই আমাদের বাড়িতে ছিল, ননদের বাড়িতেও গেছি, তোমরা একটু পরেই দেখতে পাবে। তো খুব সুন্দর। আর এবার সবাই দেখো, আমার না ঢুকতে একটু দেরি হয়ে গেছিলো। তো এর মধ্যে দেখে গিয়ে ছেলের মামা ভাত দেওয়া হয়ে গেছে, সবার মোটামুটি আশীর্বাদ কমপ্লিট। তো আমি একটু পরে গেছি, স্নান টান করে, আমার যেহেতু সব কাজ করতে হয় সেই জন্য একটু দেরি হয়ে গেল যেতে। তারপর গিয়ে পুচকিটাকে আশীর্বাদ করলাম, করে তারপর খেতে খেতে বসলাম। দুপুরের খাওয়াটা এত সুন্দর হয়েছিল, খুব সিম্পল, আর কিন্তু মানে একদম ঘরোয়া রান্না, দারুণ হয়েছিল খেতে। আমি তো 2 পিস মাছ খেয়েই নিয়েছিলাম সকালে, কি বলবো তোমাদের, লজ্জার কথা। তো দারুণ হয়েছিল রান্নাবান্না। আর এরকম একটা অনুষ্ঠান মানে না হলে খুব মিস করতাম। এবার আমার বড় যা আশীর্বাদ করছে, তারপরে আমার বর করবে, আমি করব। তো এইভাবে আশীর্বাদের পর্ব শেষ হলো। শেষ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার কথা তো বললামই তোমাদের। খাওয়া দাওয়ায় ছিল দুপুরবেলায় ভাত, সাদা ভাত, আলু ভাজা, আর পুচকির জন্য অনেক রকম ভাজা ভেজেছিল, তো সেখানের ভাজাগুলো ছিল। আর ছিল ডাল, মাছ, কাতলা মাছের একটা সুন্দর বেশ হালকা একটা ঝোলের রেসিপি ছিল, খুব সুন্দর। তো সেগুলো দিয়ে খেয়ে পেট ভরে একেবারে দুপুরে এসে একটা টান টান ঘুম দিলাম সবাই মিলে। তারপর বিকেলে সেজে গুজে আবার গেলাম সন্ধ্যার অনুষ্ঠানে। তো সন্ধ্যার অনুষ্ঠানেও যেতে আজকে দেরি হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো ননদরা সব সাজবে গুজবে, সবাই বেরোবে, তারপর তো আমি করব।
তো ননদরা আগেই সেজে গুজে বেরিয়ে গেছিলো। তো আমি আবার এই দিকটা একটু, কারণ ওরা রাতে এসে আবার শোবে, সেই ব্যবস্থাগুলো করে আমি সেজে গুজে তারপরে গেছি। তো বিকালে ছিল পকোড়া আর কফি, আর রাতে ডিনারে ছিল ওই নান, মানে কি বলে ওটাকে, রাধাবল্লভী, চানা, ডিমের ডেভিল, স্যালাড আর বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন কষা। তো খাবারগুলো তো বললাম তোমাকে, সকালের খাবার দেখেই বুঝতে পেরেছিলাম রাতের খাবারগুলো খুব ভালো হবে। আর আমরা বাঙালির তো মানে ভোজন রসিক, খাবার পেলে আর কিছু চাই না, সে তুমি যতই ডায়েট করো আর যাই করো, সব কিছু মানে খাবার দেখলে আর কোনো কিছু ঠিক থাকে না। তারপরে এলাম ননদের বাড়িতে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ননদের বাড়িতে এসে ঘুরে গেলাম সবাই মিলে। তারপরে সবাইকে বললাম আমার বাড়িতে চলো, গিয়ে রেস্ট নাও। কেন বলো তো, বাচ্চা তো, এমনিতেই বাচ্চাদের অন্নপ্রাশন এইসব অনুষ্ঠান করলে একটু শরীরে ধকল যায়। তো সেই জন্য কী করেছি, ওদের সবাইকে নিয়ে চলে এসেছিলাম। এসে বললাম সবাই একটু শোও, দুপুরে রেস্ট নাও, আবার বিকেলবেলায় ওখানে যাব। ননদের বাড়ি থেকে ঘুরে, যেহেতু বেশি ডিস্টেন্স না, হেঁটে হেঁটে আবার সব চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে একটু রেস্ট ফেস্ট নিলাম, তারপর বিকেলে সন্ধ্যা দিয়ে ঝিকিকে খেতে দিয়ে তারপরে এই বিকেলবেলায় এলাম সেজেছি শুধু শাড়িটাই পরেছি আর একটু লিপস্টিক পরেছি। বিশ্বাস করো, মুখে একটা, বাড়ির কাছেই তো, আর কি সাজবো, সাজতে আর ইচ্ছে করছিল না, সেই জন্য একটু লিপস্টিক পরেছি। আর একটা মানে সাউথের এই শাড়িগুলোকে আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল অনেক দিন আগে। তো এই শাড়িটা পরাই হচ্ছিল না কিছুতে, শাড়িটা মানে খোলার পর দেখলাম দুর্দান্ত। এই শাড়িগুলো আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু এতটা সুন্দর না, আর কোয়ালিটিটা জাস্ট অসাম, কি বলবো তোমাদের, মানে পরে না এত ভাল লাগছিলো শাড়িটা, এত কমফোর্টেবল শাড়িটা। মানে অন্য কোনো ভারী শাড়ি পরলে হয়তো একটা আনইজি হতো ঠান্ডার মধ্যে, কিন্তু কোনো রকম এত হালকা শাড়িটা পরেও কোনো অসুবিধা হয়নি। আর জানো, তোমাদের একটা কথা বলি, মানে এইখানটা একটুখানি উঁচু নিচু ছিল, তো সেটা তো আমি করতে পারিনি, পড়ে গেছি, ধুম করে পড়ে গিয়ে হাত পা কেটে কেটে একাকার অবস্থা। যাই হোক, ব্যথাটা খুবই ছিল। মেজো ননদ আবার রাতে বোরোলিন গরম করে লাগিয়ে ঠাগিয়ে দিল। আমি দেখেছো বসে আছি, বুঝতেই পারছো খুব জোর পায়ে লেগেছে। তো এইটাই হচ্ছে লাস্ট মানে ব্যাচ, সবাই এবার খেয়ে নিচ্ছে। তো আমার খাওয়া হয়ে গেছিলো, এটাই লাস্ট ব্যাচ। তো এবার বাচ্চারা সব খেতে বসেছে, মানে বাচ্চা বলতে আমাদের ননদের ছেলে মেয়েরা, আমার ছেলেরা, সবাই খেতে বসেছে। তো ছোট্ট একটা ব্লগ করলাম মামা ভাতের, কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।